নন্দীগ্রামে গণ আন্দোলন না হলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে গণ আন্দোলন না হলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন। রবিবার উত্তর কলকাতায় 48 পল্লী যুবশ্রী ক্লাবের কালী পুজোর উদ্বোধনে এসে এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, প্রদীপ যখন নিভে যায় তখন দপ করে জ্বলে ওঠে, ঠিক 4 থেকে 5 মাসের মধ্যে তৃণমূলের বাতি নিভে যাবে। সেই জন্য কোচবিহার খাগড়াবাড়িতে নিশীথ প্রামাণিককে দিয়ে ওরা শুরু করেছিল, তারপর খগেন মুর্মু, শঙ্কর ঘোষ, শনিবার রাজু বিস্তা, পুনরায় আমি আজকে। তার দাবি, যতই মারবেন ততই বাড়বো, যতই কাটবেন ততই বাড়বো। শুভেন্দুর হুঙ্কার, মমতা ব্যানার্জিকে তিনি উৎখাত করেই ছাড়বেন। তার কটাক্ষ, দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কোনোদিনও মুখ্যমন্ত্রী হতেন না যদি নন্দীগ্রাম থেকে গণ আন্দোলন না হতো। প্রদীপ যখন নিভে যায় না দপ করে জ্বলে, আর ঠিক 4 থেকে 5 মাসের মধ্যে তৃণমূলের বাতিটা নিভবে। সেই জন্য কোচবিহারের খাগড়াবাড়ি থেকে আমার নিশীথকে দিয়ে শুরু করেছিল, খগেন মুর্মু, শঙ্কর ঘোষ হয়ে গতকাল রাজু বিস্তা, পুনরায় আজকে আমি। থামাতে পারবেন না, যত মারবেন তত বাড়বো, যত কাটবেন তত বাড়বো, যত আটকাবেন গতি তত বাড়বে। আপনাকে উৎখাত করেই ছাড়বো। আপনি ভালো করে জানেন, দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কোনোদিন মুখ্যমন্ত্রী হতেন না যদি নন্দীগ্রামের গণ আন্দোলন না হতো। শুভেন্দুর কথায়, বাংলার মা, দিদি, বোন এবং কন্যা সুরক্ষিত থাকুক, বেকার যুবক যুবতীরা কর্মসংস্থান পাক, টাটা পুনরায় ফিরে আসুক, এই প্রার্থনা নিয়ে আমরা দুর্গাপুজো করেছি, এবার কালী পুজো করব, তারপর ছট পুজোয় অংশগ্রহণ করব, জগদ্ধাত্রী মায়ের কাছেও একই প্রার্থনা করব। আমরা আপনার সুরক্ষার জন্য মা কালীর কাছে প্রার্থনা করছি। মা, দিদি, বোন এবং কন্যা সুরক্ষিত থাকুক, বাংলার বেকার যুবক যুবতীরা কর্মসংস্থান পাক, টাটা ফিরে আসুক, বাংলা আবার নতুন করে শিল্পের জোয়ার ঘটুক। এই প্রার্থনা নিয়েই আমরা দেবী দুর্গার পূজা করেছি, নবরাত্রি করেছি, মাতা কালীর পূজা করব, তারপরে ছট পূজায় অংশগ্রহণ করব এবং জগদ্ধাত্রী মায়ের কাছেও একই প্রার্থনা থাকবে। এদিন তিনি জানান, বিহারে 432 জন বিএলওর নামে এফআইআর হয়েছে, 52 জন জেলে আছেন। এখনকার বিএলওদের অবিলম্বে জেলে ঢোকালে সব ঠিক হয়ে যাবে। পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং, প্রাক্তন বিধায়ক তাপস রায় সহ অন্যান্যরা। 432 জন বিএলওর নামে এফআইআর হয়েছে, বিহারে 52 জন জেলে আছে। এদেরকে অবিলম্বে জেলে ঢোকান, তাহলে সব ঠিক হয়ে যাবে।